দার্জিলিং অফবিট বললেই প্রথম যে নামটা আমাদের মাথায় আসে সেটা হলো গিয়ে শিটং। শিলিগুড়ি থেকে মাত্র 2 ঘন্টায় কিন্তু পৌঁছে যাওয়া যায় চা বাগান পরিবেষ্টিত কমলালেবুর গ্রাম এই শিটংয়ে। শিটংয়ে আসলে আপনারা থাকবেন কোথায়? আজকের এই ভিডিওতে আপনাদের খোঁজ দেব শিটং 3 এর চা বাগানে পরিবেষ্টিত একটা দারুণ ব্র্যান্ড নিউ হোমস্টের, যেখানে আপনারা পেয়ে যাবেন ঝা চকচকে রুম, ওয়াশরুম আর একদম আপনার সাধ্যের মধ্যে। আর ভাগ্য ভালো থাকলে হোমস্টের রুম থেকে এবং হোমস্টের লং থেকে দেখতে পাবেন শ্বেত শুভ্র কাঞ্চনজঙ্ঘা। তাহলে দেরি করে আর লাভ নেই, চলো শুরু করা যাক আজকের গল্প, ইংলিশে যাকে আমরা বলি ট্রাভেল ব্লগ। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? বড়দের আশীর্বাদ আর ছোটদের ভালোবাসা নিয়ে শুরু করতে চলেছি আজকে আরও একটা নতুন ভ্রমণের গল্প। আজকে 17ই এপ্রিল 2026, আর এই মুহূর্তে আমরা চলে এসেছি দার্জিলিংয়ের আরও একটা জনপ্রিয় অফবিট ডেস্টিনেশন শিটংয়ে। শিটংয়ে তো আমরা বারবার ফিরে আসি, বছরে প্রায় 3 থেকে 4 বার তো আসি। আর এবারের মতো আমরা কিন্তু এসে উঠেছি শিটংয়ের আরও একটা দুর্দান্ত হোমস্টেতে। সেই হোমস্টের নাম হচ্ছে দৃশ্যা হোমস্টে। আর এই দৃশ্য হোমস্টেতে আসলে কিন্তু আপনারা একদম সস্তায় খুব দুর্দান্ত রকম একটা স্টে পেয়ে যাবেন। রুমগুলো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি আমাদের হোমস্টের রুমগুলোর জাস্ট বাইরের লনে। এই লন থেকে বাইরের ভিউটা জাস্ট দেখুন। একটু আগেই কিন্তু একটা ভারী বৃষ্টি হয়ে গেল, চারপাশে কিন্তু হালকা মেঘলা একটা ওয়েদার। ওই দূরে কিন্তু চা বাগানটা দেখা যাচ্ছে, দুর্দান্ত লাগছে। একটু পরে যখন মেঘগুলো ক্লিয়ার হবে না, তখন কিন্তু আরও ভালো লাগবে এই সামনের ভিউটা। আর আরেকটু ডান দিকে কিন্তু মানে এই হোমস্টে সোজাসুজি কিন্তু পুরো আকাশ যদি ক্লিয়ার থাকে, একদম কাঞ্চনজঙ্ঘার রেঞ্জ কিন্তু আপনারা দেখতে পাবেন। আর তার ঠিক পেছনেই কিন্তু আমাদের আজকের মতো হোমস্টের রুমগুলো। তো বুঝতে পারছেন, হোমস্টের রুম থেকে বা এই হোমস্টের ব্যালকনি থেকেই কিন্তু বসে আপনারা কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে পাবেন। এই হচ্ছে আমাদের রুমের বাইরের ভিউটা। আর রুমের ভেতরের ইন্টিরিয়ার কিন্তু দুর্দান্ত সুন্দর। আর এই বাইরে ব্যালকনিগুলো দেখতে পাচ্ছেন, পুরো একদম সেপারেট করা ব্যালকনি, একদম আপনাদের প্রাইভেসি কিন্তু বজায় থাকবে। এই দেখুন দুপাশেই কিন্তু সেপারেশন করা আছে। আর মাঝখানে কিন্তু আপনারা 2 জন আসুন, 3 জন আসুন, এখানে বসে কিন্তু সন্ধ্যাবেলা গল্প আড্ডা মারতে পারবেন আর আপনাদের মধ্যে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারবেন। এখন কিন্তু বাজে দুপুর 2:30, তো একটু লেট হয়ে গিয়েছে। আমরা কিন্তু প্রথমেই লাঞ্চটা সেরে নেব, আর তারপর আস্তে আস্তে ঘুরে দেখাবো এই দৃশ্য হোমস্টের এপাশ ওপাশে কি আছে কি নেই, আর এই রুমের ভেতরে আমাদের ইন্টেরিয়ার কীরকম কী আছে। সাথে থাকুন, দেখতে থাকুন। আচ্ছা, এই দৃশ্য হোমস্টেতে কিন্তু টোটাল 5খানা 4 বেডেড রুম রয়েছে। মানে আপনারা যদি 20 জনের গ্রুপ আসেন, 4-5 20 জন কিন্তু একসাথে এই দৃশ্য হোমস্টেতে থাকতে পারবেন। 5খানাই কিন্তু 4 বেডেড রুম, আর রুমের ক্যাটাগরি কিন্তু মোটামুটি সিমিলার। তো এই মুহূর্তে আমি যে জায়গাটায় দাঁড়িয়ে রয়েছি, আমার ঠিক পেছনেই দেখতে পাচ্ছেন এই দরজাটা দিয়ে কিন্তু ডাইনিং হলে যেতে হয়। আর আমার সামনে কিন্তু পরপর 5খানা রুমের ব্যালকনি দেখা যাচ্ছে। ক্যামেরাটা ঘুরিয়ে আমি আপনাদের দেখাচ্ছি। এই দেখুন, এই হচ্ছে ফার্স্ট ব্যালকনি। এরকম কিন্তু প্রতিটা রুমের সামনেই ব্যালকনি রয়েছে, পরপর 5খানা ব্যালকনি কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে। আর যদি বৃষ্টি না থাকে আপনারা কিন্তু বাইরেও বসতে পারেন। ওই দেখুন সামনে কিন্তু চেয়ার টেবিল দেওয়া রয়েছে, ওপরে ছাতা দেওয়া রয়েছে। তো হালকা বৃষ্টি বা রোদ থাকলে কিন্তু কোনো রকম অসুবিধা হবে না। আর রুমের কি ক্যাটাগরি কোয়ালিটি আছে সেগুলো তো আমরা আগে লাঞ্চ করে নিই, তারপর শেয়ার করছি আপনাদের সাথে। চলুন দৃশ্য হোমস্টের ছোট্ট এবং কোজি ডাইনিং হলটা এবার আপনাদের দেখিয়ে দিই। এই দেখুন ওপরে বোর্ড দেওয়া রয়েছে দৃশ্য হোমস্টে শিটং 3, মানে আপার শিটং। আর এইখানে কিন্তু একদম কর্নারে ওনাদের ডাইনিং হলটা রয়েছে, ছোট্ট কোজি একটা ডাইনিং হল। এই দেখুন ডাইনিং হলটা কিন্তু একদম পয় পরিষ্কার। এই দেখুন এরকম সুন্দর ডেকোরেশন করা রয়েছে। আর ডাইনিং হলের বাদিকটায় কিন্তু এরকম ভিউ পেয়ে যাবেন, বড় বড় গ্লাস উইন্ডো। একদম গরম গরম খাবার দাবার আমাদের সার্ভ করে দিচ্ছে দিদি। আর এনাদের যে কিচেনটা, এটা কিন্তু একদম পয় পরিষ্কার এবং হাইজেনিক একটা কিচেন। এই দেখুন সব হোমস্টেতে বা হোটেলে কিন্তু কিচেন আপনাদের দেখায় না, এখানে কিন্তু আপনাদের সামনেই আমি দেখাচ্ছি। একদম পয় পরিষ্কার, ক্লিন, नीट एंड क्लीन हाइजीनिक किचन। दीदी आपका नाम क्या है? आज क्या क्या है खाने में? खाने में अंडा करी है, गोभी की सब्जी है, आलू भाजी है, पापड़ है। बहुत कुछ है तो তো খাওয়ার টাইমের সাথে কিন্তু কম্প্রোমাইজ করা উচিত না। এই জন্য আমি ভিডিওটা পজ করে আগে আমরা খাবারটা কমপ্লিট করে নেব, তারপর বাদবাকি ভিডিও আপনাদের দেখাবো এই দৃশ্য হোমস্টেতে কীরকম কী রুম রয়েছে। এই দেখুন চলে এসছে আমাদের একদম গরম গরম খাওয়ার দাওয়ার। শেষাদ্রি একটু বলে দাও আবার কি কি দেওয়া হয়েছে। আজকে দেওয়া হয়েছে ভাত, একদম গরম ভাত উঠছে, ডাল আছে,
এটা হচ্ছে আলু গোবির সবজি, এটা হচ্ছে ডিমের কারি, স্যালাড রয়েছে, আর তার সাথে স্পেশালি যেটা পাহাড়ে আসলে সচরাচর পাওয়া যায় না, ঝুড়ো আলু ভাজা, যেটা তমালার মামপুর খুবই পছন্দের, আর সাথে রয়েছে পাঁপড়। তাহলে আর দেরি কিসে, একদম গরম গরম দোকানটা বাদ দিয়ে দুর্দান্ত সমস্ত মেনু রয়েছে এখানে। আগে খেয়ে নিই, তারপর বলছি আপনাদের খাবারের কোয়ালিটি কেমন ছিল। আজ কিন্তু খাওয়া দাওয়ারে আতিশয্যের কোনো রকম অভাব নেই। ভাত ডাল আর তার সাথে পাহাড়ে এরকম বিয়েবাড়ির মতো ঝুরি আলু ভাজা পাবো, এটা কিন্তু আনএক্সপেক্টেড ছিল। তো আমরা অলরেডি কিন্তু খাওয়া শুরু করে দিয়েছি। খাওয়ার দাওয়ারের টেস্ট কিন্তু যথেষ্ট ভালো। স্পেশালি ডালটার কথা বলবো, একদম মাউথ ওয়াটারিং। আর একটা জিনিস একটু মিস করছি, ওটা হয়তো রাত্রেবেলা বা কালকে কামাল হোমস্টেতে পেয়ে যাব, সেটা হচ্ছে ঘি ভাতে উচ্ছে ভাজা। এটাও কিন্তু আমরা পাহাড়ে খুব মিস করি। পুরো বিয়েবাড়ি খাওয়া দাওয়ার কোয়ালিটি, পুরো বিয়েবাড়ি। খাওয়া দাওয়ার কোয়ালিটি বলবো তো খুবই ভালো লাগছে, খুব ভালো লাগছে। মানে এই ঝুড়ো আলু ভাজার সাথে ডাল খেতে বিয়েবাড়ির কথা সত্যি কথা তো আমার যেটা বললো মনে করিয়ে দিচ্ছে আমাদেরকে কিন্তু। ভাত ডাল আলু ভাজা ফুলকপির তরকারি সমস্ত পর্ব পেরিয়ে ফাইনালি আমরা কিন্তু এখন পৌঁছে গিয়েছি আন্ডাকারি পর্বে। এই হচ্ছে একটা ঠিকঠাক সাইজের ডিমটা কিন্তু ভাজা হয়েছে। আর এটা না একদম ট্যালট্যালে একটা ঝোল নয়, অনেক জায়গায় একদম ট্যালট্যালে ঝোল করে, তো একদম কিন্তু সিম্পল খাওয়া দাওয়া। ঝোলটা কিন্তু ওই টমেটো পেঁয়াজ সব কিছু দিয়ে পেস্ট করে একটা দুর্দান্ত মাখো একটা ঝোল করা হয়েছে। সুপার সুপার সুপার, খাওয়ার নিয়ে কোনো কথাই হয় না। এরপর কিন্তু আছে পাঁপড় আর একটা টক চাটনি, তো ওটা দিয়ে কিন্তু আমরা খাওয়ার শেষ করব। আর তারপর একটু রেস্ট নিয়ে আপনাদের ঘুরে দেখাবো এই দৃশ্য হোমস্টের প্রপার্টি। দার্জিলিংয়ের কাছাকাছি যদি কোনো অফবিট ডেস্টিনেশন আজকের দিনে দাঁড়িয়ে সবথেকে বেশি জনপ্রিয় হয়ে থাকে তাহলে তা হলো আজকের শিটং। আজ থেকে 4-5 বছর আগেও কিন্তু শিটং এতটা জনপ্রিয় ছিল না যতটা আজকের দিনে দাঁড়িয়ে। তাই জন্য সময়ের সাথে তাল মিলিয়ে কিন্তু শিটংয়ে প্রচুর হোমস্টে গড়ে উঠেছে। আর এবারের মতো আমরা কিন্তু এসে উঠেছি শিটংয়ের একটা নতুন অফবিট হোমস্টেতে, যার নাম হলো দৃশ্য হোমস্টে। এই হোমস্টের কিন্তু সবকটা রুমই একদম ডিলাক্স এবং একদম ব্র্যান্ড নিউ রুম। আপনারাও কিন্তু সাধ্যের মধ্যে যদি ভালো রুম পেতে চান তাহলে কিন্তু এসে উঠতেই পারেন এই দৃশ্য হোমস্টেতে। এখানকার জন্য কন্ট্যাক্ট নাম্বার কিন্তু আমি এই স্ক্রিনে দিয়ে দেবো, সেই নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু আপনারা বুকিং করে নিতে পারেন এই দৃশ্য হোমস্টেতে। এবার চলুন প্রপার্টিটা প্রথম থেকে আপনাদের দেখাচ্ছি। শিটং 3তে তো প্রচুর হোমস্টে রয়েছে, আর শিটংয়ের বিভিন্ন পজিশানে কিন্তু হোমস্টেগুলো গড়ে উঠেছে। আপনারা যদি একটু আপার শিটংয়ে থাকেন তাহলে কিন্তু ভিউ সব থেকে বেটার পাবেন। আর শিটংয়ে আসলে মেইন জিনিস তো অরেঞ্জ গার্ডেন, চা বাগান এবং কাঞ্চনজঙ্ঘা। অরেঞ্জ গার্ডেন তো ওই আপনার ডিসেম্বর জানুয়ারিতে আপনারা পেয়ে যাবেন, আর বছরের বাদবাকি সময় আসলে কিন্তু আপনারা টার্গেট করবেন এরম কোনো হোমস্টেতে থাকতে যেখান থেকে কিন্তু চা বাগান এবং কাঞ্চনজঙ্ঘা একই জায়গা থেকে দেখা যায়। আর দৃশ্য হোমস্টে কিন্তু এরম একটা হোমস্টে যার পিছনেই কিন্তু রয়েছে চা বাগান আর সামনে কাঞ্চনজঙ্ঘা। তো চলো সময় নষ্ট করে আর লাভ নেই, তোমাদের আস্তে আস্তে দেখিয়ে দিই আজকে আমাদের আস্তানা এই দৃশ্য হোমস্টে প্রপার্টিটা। চলে আসো। এই হচ্ছে রোডের একদম পাশেই কিন্তু দৃশ্য হোমস্টে, ওপরে দেখতে পাচ্ছেন দৃশ্য হোমস্টে কিন্তু এখানে সাইনবোর্ড দেওয়া রয়েছে। আর রোডের পাশেই কিন্তু আপনারা আপনাদের গাড়ি পার্ক করে চলে আসতে পারবেন এই হোমস্টেতে। বয়স্ক লোক যারা আসছেন তাদের বলবো মাত্র 8 থেকে 10টা সিঁড়ি ভেঙেই কিন্তু আপনারা পৌঁছে যাবেন এই দৃশ্য হোমস্টেতে। এই দেখুন মাত্র 8 থেকে 10খানা সিঁড়ি ভাঙলেই কিন্তু এরকম একটা লনের মধ্যে কিন্তু বসবারও জায়গা করা রয়েছে। এই দেখুন ছাতা দিয়ে কিন্তু পুরো বসবার জায়গা করা রয়েছে। আর তার ঠিক পেছনেই দেখুন পর 5খানা রুম কিন্তু এখানে রয়েছে। প্রত্যেকটা রুমই কিন্তু 4 বেডেড এবং ডিলাক্স ক্যাটাগরি। এই দেখুন কত বড় একটা প্রশস্ত লন। আপনারা যারা গ্রুপে আসছেন তারা কিন্তু এই লনে বসেই গ্রুপে একসাথে চেয়ার টেবিল নিয়ে বসে দুর্দান্ত মজা করতে পারবেন। আর এই পাশটায় দেখুন পর কিন্তু 5খানা 4 বেডেড ডিলাক্স কটেজ। এই দেখুন, আর প্রত্যেকটা কটেজের সামনেই কিন্তু এরকম সুন্দর প্রাইভেট ব্যালকনি করা রয়েছে। আর প্রত্যেকটা ব্যালকনিতে এরকম 2টো করে চেয়ার আর একটা সেন্ট্রাল টেবিল দেওয়া রয়েছে। ওই যে ভেতরে মাম্পু বসে কাজ দিয়ে উকি মারছে। মাম্পু, রুম কেমন লেগেছে? অনেক ভালো, বাহ। আর যদি আপনাদের এক্সট্রা আরও 1-2টো চেয়ার দরকার হয় ওনারা কিন্তু প্রোভাইড করে দেবেন অবশ্যই। এই হচ্ছে দৃশ্য হোমস্টের লন। এই লনটা কিন্তু আমার দুর্দান্ত লাগলো। আর ওখানে কিন্তু বসে আছে আমার ওয়াইফ শেষাদ্রি। কি শেষাদ্রি, কি চায়ের অপেক্ষায়?
অবশ্যই চায়ের অপেক্ষা, বিকাল তো 5টা বাজতে যায়, চায়ের অপেক্ষা তো করছে। আর শুধু সামনে ভাবছি অ্যাটমসফিয়ারটা এত সুন্দর লাগবে না চায়ের কাপে চুমুক দিতে দিতে, সামনে যদি ক্লিয়ার ডে পান আর কাঞ্চনজঙ্ঘা, উফ অসাধারণ অসাধারণ। চলে আসুন, ভাবছেন কি? আজকে আমরা যখন আসলাম তখন কিন্তু ওয়েদার পুরো ক্লাউডি ছিল। এখন কিন্তু বাজে বিকেল 4:30 মতো। এখন দেখুন ক্লাউড কিন্তু হালকা কেটেছে, দূরের ভিউ আস্তে আস্তে কিন্তু চোখের সামনে ক্লিয়ার হচ্ছে। ওই দিকটায় দেখুন পুরো চা বাগানটা কিন্তু পুরো দেখা যাচ্ছে। ও পাশে কিন্তু আরও হোমস্টে রয়েছে, আর এই জায়গাটায় কিন্তু পার্কিং লট। এই প্রত্যেকটা হোমস্টের গাড়ি কিন্তু এখানে পার্ক করে আপনারা হোমস্টেতে চলে যেতে পারবেন। ঠিক ওই পাশটায় কিন্তু কামাল হোমস্টে, ওখানে কিন্তু আমরা লাস্ট অক্টোবরে এসে উঠেছিলাম। আর ও পাশটায় দেখতে পাচ্ছেন আরও বেশ কিছু হোমস্টে রয়েছে। এই হচ্ছে দৃশ্য হোমস্টের সামনের ভিউ। শিটংয়ে আসলে আমার সব থেকে বেশি যেটা মন কাড়ে না, শিটংয়ে এত চারপাশে পাখির ডাক, পাখির কুজন শোনা যায়, মন একদম ভরে যাবে শান্তিতে। আমি চুপ করছি, একটু শোনার চেষ্টা করুন। প্রচুর প্রচুর অজানা পাখির ডাক, স্পেশালি ভোরবেলা এবং বিকেলবেলা কিন্তু প্রচুর পাখির ডাক এখানে শোনা যায়। তাহলে চলুন এবার একটু এখানে কয়েকটা রুম আপনাদের দেখাই, রুমের ক্যাটাগরিগুলো কীরকম। তো যেরকমটা আপনাদের বললাম, দৃশ্য হোমস্টেতে কিন্তু টোটাল 5খানা 4 বেডের রুম রয়েছে, যার মধ্যে একটা রুমে কিন্তু আমি আজকের মতো স্টে করছি, আর আরেকটা রুম কিন্তু খালি রয়েছে। বাকি রুমগুলো কিন্তু গেস্ট অকুপাইড রয়েছে বলে দেখানো পসিবল নয়। প্রত্যেকটা রুমই কিন্তু একদম সিমিলার। তো এই হচ্ছে মাঝখানের একটা রুম। তো এই রুমটা একটু আপনাদের দেখাই। এই রুমে ঢুকেই কিন্তু আপনাদের একটা প্রিমিয়াম ফিল দেবে। এই দেখুন চারপাশটা কিন্তু একদম উডেন ফিনিশড, আর দুপাশে কিন্তু দুটো কুইন সাইজ বেড দেওয়া রয়েছে। এখানে কিন্তু টাওয়েল দেওয়া রয়েছে আর একটা সোপ দেওয়া রয়েছে। তো এই রুমে অলরেডি শেষাদ্রি আছে। শেষাদ্রি, রুমগুলো কেমন লাগছে যদি সত্যিকার একটু রিভিউ বলো। সত্যিকার রিভিউ তো খুবই ভালো লাগছে। চারপাশে উডেন ফিনিশ রয়েছে, তার মধ্যে স্পেশালি হচ্ছে এই ফল সিলিংটা উডেন ফিনিশ রয়েছে। চারপাশে এই যে লাইটগুলো দেওয়া রয়েছে, সেটাও সেই লাইটগুলো কিন্তু একটা ইউনিক স্টাইল রয়েছে। এই যে আমরা এখানে শিটংয়ে তমাল একটু আগে আপনাদেরকে বলছিল এত সুন্দর সুন্দর পাখির আওয়াজ, এই লাইটটাও কিন্তু দেখুন পুরো পাখি স্টাইলেই কিন্তু রয়েছে। এত সুন্দরভাবে কিন্তু ডেকোরেট করেছে এই এখানকার ওনার। তো যেটা দেখছি এখানে রুমে কিন্তু এই লাইটিংগুলো একটু ডিফারেন্ট, রুমে একটু ডিফারেন্ট, বাদবাকি রুমের ডিজাইন কিন্তু সবকটা রুমেরই সেম, একদম উডেন ফিনিশ আর একটা দারুণ প্রিমিয়াম ফিল দেবে আপনাদের। তাহলে চলুন একটু ওয়াশরুমটাও আপনাদের দেখিয়ে দিই। এই রুমে ঢুকে কিন্তু দুদিকে দুটো বেড, 4 জন তো আরামসে থাকতে পারবেন। এখানে একটা মিরর দেওয়া রয়েছে, এটা কিন্তু চেঞ্জিং এরিয়া। আর ডান পাশটায় কিন্তু ওয়াশরুম রয়েছে। ওয়াশরুমটাও কত সুন্দর দেখুন, একটা স্পেশিয়াস ওয়াশরুম, ওপরে গিজার দেওয়া রয়েছে ঠান্ডার সময়ের জন্য। এখানে একটা মিরর দেওয়া রয়েছে, এখানে কিন্তু একটা ওয়েস্টার্ন বেসিন, ওখানে কিন্তু ওয়েস্টার্ন কোমোড, ওখানে হ্যান্ড শাওয়ার, এখানে টপ শাওয়ার, মানে যা যা লাগে সমস্ত কিছুই কিন্তু রয়েছে। তো কেমন লাগলো রুমটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমার জানা নেই এই রেটে মানে মাত্র 1,500 টাকায় পার হেড থাকা খাওয়া শিটংয়ে এরকম প্রিমিয়াম রুম কেউ দিচ্ছেন কি না, যদি জানা থাকে অবশ্যই জানাবেন। আমরা কিন্তু সেখানেও ভিজিট করার চেষ্টা করব। আমাদের কিন্তু জাস্ট দারুণ লাগলো এই দৃশ্য হোমস্টেটা। আর এই দেখুন রুমের পাশে কিন্তু এরকম বড় গ্লাস উইন্ডো, আর গ্লাস উইন্ডো থেকে কিন্তু একদম আপনারা সোজাসুজি পুরো মাউন্টেন ভিউ বা অনেক ক্লিয়ার ডে কাঞ্চনজঙ্ঘার ভিউ পেয়ে যাবেন। এই হচ্ছে বাইরের লনটা দেখা যাচ্ছে। আমি কিন্তু গ্লাস উইন্ডোটা খুলিও নি, ভেতর থেকেই কত সুন্দর দেখা যাচ্ছে দেখুন। তাহলে শেষাদ্রি বলো, এই রেটে এরকম প্রিমিয়াম রুম শিটংয়ে আমরা কি পেয়েছি? না, আমরা কিন্তু সত্যি কথা পাইনি। এত জায়গায় আমরা হোমস্টে ভিজিট করেছি, এরকম এত সুন্দর কিন্তু ভাবে সত্যি কথা পাইনি, যেটা তমাল বললো। হ্যাঁ, আপনারা অবশ্যই পাবেন। সেখানে কিন্তু আপনাকে পয়সাও বেশি গুনতে হবে, কিন্তু মাত্র 1,500 টাকা খরচায় এত সুন্দর থাকা খাওয়া আমরা কিন্তু শিটংয়ে এর আগে কোথাও পাইনি। আচ্ছা, একটা ভ্যাকান্ট রুম তো আপনাদের সাথে শেয়ার করলাম, চলুন এবার আমাদের রুমটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। রুমটা কিন্তু আমরা ইউজ করে ফেলেছি, তাই জন্য একটু অগোছালো, একটু ক্ষমাঘেন্না করে নেবেন। এই হচ্ছে আমাদের রুম। সেম দেখুন, একটা রুমে ঢুকলেই কিন্তু একটা প্রিমিয়াম ফিল দেবে। চারপাশে এরকম উডেন ফিনিশ, অবশ্যই ফল সিলিংটাও কিন্তু পুরো উডেন। আর এখানের ল্যাম্পটা দেখুন একটু অন্যরকম, যেটা বলছিলাম। তো এখানে ডিফারেন্ট রুমে কিন্তু লাইটিংটা একটু অন্যরকম, বাট এটাও কিন্তু খুব সুন্দর লাগছে। আগের রুমটা একটু বার্ড শেপেড ছিল, এটা একটু রাউন্ড শেপেড ল্যাম্প দেওয়া রয়েছে। আর এখানেও কিন্তু একটা জানলা রয়েছে, এটা সাইড ভিউ জানলা থেকে পাবেন। এখানে আর একটা ল্যাম্প, আর এখানে
যেটা দেখালাম আগের রুমেও, এই রুম থেকেই কিন্তু একদম পুরো বাইরের মাউন্টেন ভিউ পেয়ে যাবেন। এই দেখুন, আপনাকে কিন্তু বাইরে যাওয়ার দরকার নেই, আর বাইরে বসলেও কিন্তু সামনেই এরকম পার্সোনাল ব্যালকনি রয়েছে, ওখানেও বসেও আপনারা আপনার হোমস্টের ভিউ কিন্তু এনজয় করতে পারবেন। আর ওয়াশরুম তো আলাদা করে দেখাচ্ছি না, সেম ওয়াশরুম, সমস্ত কিছু মডার্ন অ্যামিনিটিস দেওয়া রয়েছে। এই হচ্ছে আমাদের রুম। যে কোনো অফবিট ডেস্টিনেশনে গেলে বিকেলবেলা যেটা আমাদের কাজ হয়, পায়ে হেঁটে গ্রাম ঘোরা। আমরা কিন্তু আলাদা করে কোনো সাইট সিইং পয়েন্টসে যাই না, আমরা পায়ে হেঁটে গ্রামটা ঘুরি। তো এখন কিন্তু বেরিয়ে পড়েছি আমরা সেই কাজে। শেষাদ্রি, বলো। পায়ে হেঁটে গ্রাম ঘোরা কেমন লাগে? অসাধারণ লাগে। তমালের হচ্ছে এটা একটা বেস্ট প্রায়োরিটি বলতে পারেন, বা পাহাড়ে আসলে ও বিকালবেলা একটুখানি ইভিনিং ওয়াকে বেরোবেই। এই আশেপাশে যে পাখির আওয়াজটা, এটাও শুনতে কিন্তু খুব ভালো লাগে, তাই জন্য আমাদেরকেও বলে চলো তোমরা আমার সাথে। চারপাশে কিন্তু সেরকম কিছু কংক্রিটের বিল্ডিং নেই, একদম সবুজ চারপাশে। আর এখানটায় কিন্তু পাখির ডাক আরও বেশি, শুনুন। বেশ কিছুটা চড়াই আমরা উঠে আসলাম, সামনে কিন্তু একটা দোকান দেখতে পাচ্ছি। এই দেখুন, দৃশ্য হোমস্টে থেকে কিন্তু 2 মিনিট হেঁটেই দুখানা দোকান পড়লো। তো আপনারা যারা সিগারেট টিকেট খান বা চকলেট কিনতে চান বা চিপস কিনতে চান, এখানে কিন্তু টুকটাক জিনিসপত্র এই দোকানগুলোতে পেয়ে যাবেন। আর আমার চোখের সামনে ওপরে এখন একটা হোমস্টে আমি দেখতে পাচ্ছি, জানলাম এটার নামই কিন্তু ওয়াকিং ক্লাউডস, যেখানে কিন্তু এবারের মতো আমাদের আসবার কথা ছিল, কিন্তু রুম কিন্তু আমরা পাইনি। এই দেখুন ওপরে ওয়াকিং ক্লাউডস হোমস্টে, এটা কিন্তু বেশ অনেকটা উঁচুতে, মানে আমাদের ওই কমল হোমস্টে দৃশ্য হোমস্টে থেকে কিন্তু অনেকটা উপরে, এবং এখান থেকে কিন্তু ভিউ আশা করছি আরও অনেক ক্লিয়ার হবে। তো নেক্সট টাইম কিন্তু চেষ্টা করব একটু আগে থেকে বুক করলে, যাতে এই হোমস্টেতে থাকতে পারি, তখন এই হোমস্টের রিভিউ আপনাদের সাথে শেয়ার করব। আর ওখানে এরা কি করছে? শেষাদ্রি, কি করছো? আমি কিছু করছি না, মেয়ে হচ্ছে যেখানে এই পাথরে কিছু দেখবে, পাথর কোরানোর একটা ওর অভ্যাস হয়ে গেছে। হ্যাঁ, একটু আগে কিন্তু যোগীঘাটে গিয়েছিলাম, ওখানেও নদী থেকে অনেক পাথর কুড়িয়ে এনেছে। আচ্ছা, তোর পিগি ব্যাংকের পয়সা দিয়ে যে তুই বাড়িটা বানাবি, সেই বাড়িতেই কি এই পাথরগুলো কাজে লাগাবি? তাহলে আর কি, তোর কাজ করতে থাক আর আমরা হাঁটতে থাকি। এই দেখুন কি সুন্দর, যদি ভিউটা একটু ক্লিয়ার হয় না, তখন কিন্তু আরও ভালো লাগবে আপনাদের। ঠিক উল্টো দিকেই যে জায়গাটা, ওই জায়গাটাই কিন্তু মংপু। এখান থেকে কিন্তু অনেক ক্লিয়ার ডে, সন্ধ্যাবেলা এভাবে হেঁটে আসলে ওই জায়গাটা কিন্তু পুরো চারিপাশে আলো ঝিকমিক করে, আর দেখতে কিন্তু বেশ সুন্দর লাগে। এবারে তো সেটা মিস করছি, এখনও তো সন্ধে হয়নি, আর ক্লাউডিও রয়েছে, যার জন্য কিন্তু ওই ফিলটা পাচ্ছি না এই মুহূর্তে। এই দেখুন এখান থেকে ভিউ, আর নিচে কিন্তু টি গার্ডেন। এই দেখুন, বিকেলবেলা গ্রাম ঘুরে এসে কিন্তু এক দফা চায়ে পে চর্চা আমাদের হয়ে গিয়েছে অলরেডি। তো এখন বাজে রাত 7টা। রাত্রেবেলার দৃশ্য হোমস্টের চারপাশের অ্যাম্বিয়েন্স কিছুটা কীরকম, চলুন আপনাদের দেখাই। এই হচ্ছে দৃশ্য হোমস্টের লন, এখানে কিন্তু এরকম সুন্দর সুন্দর ডিজাইনার ল্যাম্প দেওয়া আছে। এই দেখুন, এই হচ্ছে অ্যাম্বিয়েন্স। আপনারা কিন্তু রাত্রেবেলা এখানে বসে বন্ধুবান্ধব বা পরিবার নিয়ে আড্ডা মারতে পারেন। আর ডান পাশটায় হচ্ছে রুম, এটা হচ্ছে আমাদের রুম। রুমের সামনে ব্যালকনি দেখতেই পাচ্ছেন, এখানেও কিন্তু দুপাশে ডিজাইনিং ল্যাম্প দেওয়া রয়েছে। এই দেখুন, পর 5খানা রুম। এই হচ্ছে রাতের বেলা দৃশ্য হোমস্টের অ্যাম্বিয়েন্স, সত্যি খুব দারুণ লাগছে। আর আজকে যেহেতু বেশি গেস্ট নেই এখানে, তাই জন্য কিন্তু আরও ভালো লাগছে। আর এই ওপরে দেখুন, আগেই আপনাদের দেখিয়েছি, এখানে কিন্তু সাইনবোর্ড দেওয়া রয়েছে দৃশ্য হোমস্টে শিটং। তো আমরা কিন্তু এখন চলে এসেছি আমাদের রুমের ব্যালকনিতে, আর ব্যালকনিতেই কিন্তু সার্ভ করে দেওয়া হয়েছে গরম গরম চা আর আলু পকোড়া, নাকি? হ্যাঁ, আলু স্টাফিং দিয়ে সুন্দর একটা পকোড়া অলরেডি বানিয়ে চা খাওয়া শুরু করে দিয়েছে। কেমন করেছে চা আর আলু পকোড়া? চা তো আমরা যখন এসেছিলাম তখনই খাইয়েছিল, এখন তো আরও ভালো লাগছে। মানে এটা স্পেশালি ওনার বানানোটা হচ্ছে যে আদা দিয়ে গোলমরিচ দিয়ে ফুটিয়ে চাটাকে স্পেশালি লিকার করে দিয়েছে, আর তার সাথে আলু স্টাফিং দিয়ে একটা পকোড়া বানিয়ে দিয়েছে, ভালোই খেতে লাগছে। তাহলে চলো আজকে রাতের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আবার কাল সকালবেলা। রাত্রেবেলা কিন্তু রয়েছে চিকেন মিল, সেখানে কিন্তু ভাত, ডাল, একটা সবজি আর চিকেন প্রোভাইড করা হবে। আমরা কিন্তু রাত্রেবেলা খেয়ে দিয়ে চলে যাব ঘুমের দেশে।
গুড মর্নিং সকলকে। আজকে উত্তরবঙ্গ সফরে এটা কিন্তু আমাদের তৃতীয় সকাল, আর আজকের সকালটা কিন্তু পুরো একটা মিষ্টি মর্নিং। এখন বাজে সকাল 10:30, আর আমার চারপাশে দেখতে পাচ্ছেন পুরো কিন্তু ফগি ওয়েদার, দৃশ্যমানতা কিন্তু একদমই কমে এসছে। আর কালকের মতো আমরা কিন্তু এসে উঠেছিলাম, আপনাদের দেখিয়েছি দৃশ্য হোমস্টেতে, শিটং 3 দৃশ্য হোমস্টে। এখানকার খাওয়া দাওয়া তো আমাদের খুবই ভালো লেগেছে, স্পেশালি কালকে ডিনারটাও বলবো। কালকে ডিনারে কিন্তু ছিল রাইস, ডাল, আলু পটলের সবজি আর চিকেন। তো খাওয়ার দাওয়ারটা কিন্তু সত্যি এখানে দুর্দান্ত আমরা পেয়েছি, ফ্রম লাঞ্চ টু ইভিনিং স্ন্যাক্স আপ টু ডিনার। তো এখন তো আমাদের ব্রেকফাস্ট করতে যাওয়ার পালা। আমরা কিন্তু সকাল সকাল উঠে মোটামুটি একদম ফ্রেশ হয়ে রেডি। এখন দিদি আমাদের ডাকছে ওখানে ওনাদের ডাইনিং লাউঞ্জে ব্রেকফাস্ট করতে। চলো ব্রেকফাস্টটা করে নিই, তারপরে আজকের মতো আমরা চেক আউট করে যাব এই দৃশ্য হোমস্টেতে। আর এর পরের এপিসোডে কিন্তু আসবে এই শিটং 3 আর একটা দারুণ হোমস্টে, যেখান থেকেও কিন্তু আপনারা দুর্দান্ত কাঞ্চনজঙ্ঘার ভিউ পেয়ে যাবেন অনেক ক্লিয়ার ডে। আর সেই সিরিজ দেখতে হলে কিন্তু ফলো করতে হবে আমার চ্যানেলটা। চলুন ব্রেকফাস্ট করি, তারপর আপনাদের সাথে আবার কানেক্ট করছি। এই দেখুন চলে এসেছে আমাদের একদম গরম গরম ব্রেকফাস্ট। এই হলো গিয়ে আমাদের ব্রেকফাস্ট আজকের মতো। শেষাবজি, বলো। খাওয়া শুরু করেছো? না, খাওয়া জাস্ট 1 বাইট দিয়েছি। সেটাতে হচ্ছে যে আজকে দেওয়া হয়েছে দুটো অপশান আপনারা পাবেন, পুরি অথবা রুটি, সাদা রুটি। তো আমরা সাদা রুটিটাই সকালে প্রেফার করেছি। সাদা রুটির সাথে হচ্ছে আলুর দম, আর সাথে একটা করে অমলেট। আর রুটিটা কিন্তু সেই বাজরার রুটি, একদম একদম ফ্লাফি, থাকে। দারুণ। এই রুটিটা আমার দারুণ লাগে। আর আমি পাহাড়ে আসলে কিন্তু রাত্রেবেলা এই রুটিটা খাওয়াই প্রেফার করি। যদিও কালকে এই দিদির হাতের রান্না এত সুন্দর ছিল, আমি কিন্তু রাইস মেরে দিয়েছি। তাহলে চলো খাওয়া দাওয়া শুরু করা যাক। আর এই আলুর দমটা দেখো, দেখলেই কিন্তু লোভ লাগবে। দিদির হাতের রান্না নিয়ে কিন্তু কোনো রকম কথা হবে না, মানে খুব কম হোমস্টেতে আমরা কিন্তু এত ভালো রান্না পেয়েছি। তো ফাইনালি এই মুহূর্তে কিন্তু আমরা চেক আউট করে যাচ্ছি দৃশ্য হোমস্টেতে। আর এই দিদিকে কিন্তু আমি জোর করে ডাকলাম, কারণ ওনার খাওয়ার দাওয়ার কিন্তু, ওনার হাতের রান্না আমাদের এত ভালো লেগেছে। প্লেন খাবারের মধ্যে এত যে সুন্দর খাওয়া দাওয়া হতে পারে, সেটা কিন্তু ওনার হাতের খাওয়ার না খেলে কিন্তু আপনারা জানতে পারবেন না। এই দৃশ্য হোমস্টেতে আসলে কিন্তু আপনারা সুন্দর নতুন একদম ডিলাক্স ক্যাটাগরির রুম পেয়ে যাবেন। আর অবশ্যই আসবেন এই দিদির হাতের রান্না খাওয়ার জন্য। দিদি, আপ ইতনা আচ্ছা খানা कैसे कहाँ से पकाना सीख लिया? अपने से अपने से अपने अपने आप से? मैं तो सोच रहा था कि कहीं पे जैसे होटल मैनेजमेंट कर ना, लिया, ना। थोड़ा बहुत कहीं पे सीख लिया ऐसा। ऐसे पकना सीखा अपने খুব ভালো রান্না। দিদির নাম কি? सासिका तामांग। সাসিকা তামাং। চলিয়ে এখন এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এই দৃশ্য হোমস্টে। আর একটু বেশি ভালো লাগলে অবশ্যই আমার ট্রাভেল চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। তাতে কিন্তু এরকম অনেক সুন্দর অফবিট জায়গার ভিডিও সামনের দিনে আমি আমার চ্যানেলে আনতে পারবো। চলো, ভালো থাকবে। থ্যাঙ্কস ফর ইউর টাইম।